বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 6 মাসের জন্য এই জুতাটা আমি রেডি করেছিলাম। তো আপনাদেরকে আমি ওই দিন প্রথম পার্টের ভিডিওটা শেয়ার করেছিলাম। তো যারা যারা প্রথম পার্ট করেছেন, তো সেকেন্ড পার্টটা যদি দেখতে চান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি এখন এই দুইটা সোলকে একসাথে করে জয়েন করে নিব। তো সাদা সুতাটা দিয়ে আমি জয়েন করব, যেহেতু সোলটা হচ্ছে বিস্কিট কালার। তো সাদা সুতাটা দিয়ে জয়েন করলে এটা দেখতে ভালো লাগবে। তো আমি এখন সাদা সুতাটা নিয়ে নিব, একটা স্লিপ নট করে নিব। এই যে এভাবে একটা নট করে নিলাম, নিয়ে এখন আমি হচ্ছে সুতাটাকে এভাবে আমি বের করে নিব। তো উপরের ছোল নিচের ছোলের যে হচ্ছে চেইন আছে প্রত্যেকটা একদম মাঝামাঝি, একদম মাঝখান থেকে ভাগ করে নেবেন, যাতে হচ্ছে ছোল দুইটা সমান থাকে, যেন আঁকাবাঁকা হয়ে না যায়। কারণ পিছনের সাইড সামনের সাইড তো আলাদা, তাই না? সামনের সাইড হচ্ছে একটু মোটা আর পিছন সাইড একটু চিকন। তো আশা করি বুঝতে পারবেন, বানাইতে থাকলে তখন বোঝা যাবে যে আসলে কিভাবে করলে জিনিসটা সুন্দর হবে। তো এখন আমি এই যে এভাবে করে সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা চেনের ভিতরে নিচের চেনের উপর চেন থেকে নিচের চেনের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে টেনে আনলেই একটা করে সেলাই হবে, সুন্দর একটা সেলাই হবে। তো আমি এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিব। খুব বেশি টাইট করেও করা যাবে না, আবার একদম লুজ করা যাবে না। বেশি টাইট করে ফেললে এটা চিপে যাবে, দেখতে সুন্দর লাগবে না। তো হালকা হাতে কাজগুলো করে নেবেন। তো আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। তো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এটাকে এই যে লাস্টের যেখান থেকে আমি শুরু করেছিলাম ওইখান পর্যন্ত আরেকটা করে নিব, নিয়ে তারপর হচ্ছে আমি সুতাটা নিচ দিকে নিয়ে গিয়ে গিট করে দিব। তো এই যে নিচ দিকে আমি কিভাবে নিয়ে যাচ্ছি একটু খেয়াল করেন। এভাবে আমি সুতাটাকে নিচে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমি সুতাটা একটু টেনে লম্বা করে তারপর কেটে নিব। তো এই যে আমি এখন হচ্ছে সুতা কেটে নিয়েছি। এখন আমি সুতা দুইটাকে গিট করে নিব, ভালো করে গিট করে ভিতর দিয়ে সুতাটাকে ভিতরে ঢুকিয়ে নিব, যাতে হচ্ছে বাইরে সুতাটা বের হয়ে না থাকে আর দেখতে খারাপ না লাগে। তো এই যে আমি সুতাটা ভিতরে ঢুকিয়ে নিয়েছি, এখন আর সুতাটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এভাবে আপনারাও করে নেবেন। এরপর আমি হচ্ছে উপরের ডিজাইনের কাজ শুরু করব। তো আমি প্রথমে পিছনের অংশের কাজটা শুরু করব। তো পিছনের অংশের কাজটা শুরু করার জন্য আমি সুইচটা দিয়ে, আমার কাছে লম্বা একটা সুইচ ছিল, ওইটা দিয়ে হচ্ছে আমি মেপে নিয়েছি, মানে এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত যাতে সমান থাকে সেই জন্য। আর হচ্ছে প্রথম যে জুতাটা রেডি করব আমরা, ওইটাতে আমি কতটা স্টিচ করেছি গুনে নিতে হবে। তো আমার হচ্ছে টোটাল 30টা স্টিচ করা ছিল, হয়তো খেয়াল নেই আমার। তো যাই হোক, আপনাদের 30টা হোক বা কম হোক বেশি হোক, যাই হোক আপনারা সেভাবে গুনে নেবেন। গুনে না নিলে কিন্তু এটা ছোট বড় হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। তো দুইটা জুতা যেহেতু একই রকম হতে হবে, তো ওই জুতাতে যে কয়টা স্টিচ থাকবে, যে কয়টা ডাবল ক্রোশেট করা থাকবে সে কয়টাই করতে হবে। তো আমি এখন ডাবল ক্রোশেট করার জন্য 3টা চেইন করে নিলাম, সরি হাফ ডাবল ক্রোশেট করার জন্য 2টা চেইন করে নিয়েছি। এখন হচ্ছে আমি পরের চেনের ভিতর দিয়ে
আরেকটা হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি একদম ওই পাশ পর্যন্ত সমান সমান যাতে হয় সেভাবে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটা ঘরে একটা করে। এই যে আমি একদম এই সমান পর্যন্ত করে নিব, সমান সমান হতে হবে এই সাইড ওই সাইড যাতে সমান থাকে সেভাবে কাজ করবেন। তো আমি একদম এই পাশ পর্যন্ত হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি প্রত্যেকটা ঘরে একটা করে। তো আমি এক লাইন ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখন একটা চেন করে নিব, একটা চেন করে তারপর হচ্ছে পরে যে স্টিচ আছে এখান থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব প্রত্যেকটা ঘরে। তো আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে একটা লাইন ডাবল ক্রোশেট আর একটা লাইন সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এই যে আমি একদম লাস্টের চেইনের মধ্যে করে নিলাম একটা সিঙ্গেল ক্রোশেট, দেন হচ্ছে এখন আমি দুইটা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিব। আর প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। তো আমি এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো এই যে আমার টোটাল হচ্ছে এখানে হাফ ডাবল ক্রোশেট হয়েছে 1 2 3 4 লাইন আর সিঙ্গেল ক্রোশেট হয়েছে 3 লাইন। তো এইভাবে করে নেবেন। তারপর হচ্ছে এখানে আরেকটা লাইন সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো আমি এখন বোতাম ঘরের জন্য যে ফিতাটা করা হয় করেছি ওই জুতাতে সেম ভাবে একটা ফিতা করে নিব। তো আমি এখন চেইন করব, 20টা চেইন করব। যে 20টা চেইন করে নেওয়ার পর আমি হচ্ছে দুইটা চেইন স্কিপ করে পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি যে টোটাল হচ্ছে 20টা চেইন নিয়েছি এখানে সব কয়টা চেইনের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই নিচে যে হাফ ডাবল ক্রোশেট শুরু হয়েছিল ওখান থেকে আমি স্লিপ স্টিচ করে সুতাটাকে জয়েন করে দিচ্ছি। তো জয়েন করে দেওয়ার পর এখন আমি দুইটা চেইন করে একটু সুতাটা একটু লম্বা করে কেটে নিব। তো এই যে আমি সুতাটাকে কেটে নিয়েছি, এখন আমি হচ্ছে আরেকটা লাইন সিঙ্গেল ক্রোশেটের লাইন করব। তো আমি এই পাশ থেকে সুতাটাকে জয়েন করব। তো সেজন্য আমার হচ্ছে একটা স্লিপ নট করে নিতে হবে। তো আমি স্লিপ নট করে নিয়ে একদম লাস্টের চেনের ভিতর থেকে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটা চেন করব আর প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো আমি এখন প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি দুইটা চেন করে সুতাটাকে লম্বা করে রেখে একটু কেটে ফেলবো। তো আমার পিছনের অংশটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে নিচে সামনে যে অংশটা করেছি ওইটার ডিজাইনটা করে দেখিয়ে দিব। আর জুতার ফিতা কিন্তু একটা এই সাইড থেকে আর একটা ওই সাইড থেকে করতে হবে, দুইটাই সমান সমান করে ফেলবেন না। আমার এভাবে অনেক ভিডিও আছে, ওইগুলো দেখে নিতে পারেন। তো এখন আমি শুরু করব সামনের অংশটার কাজ। তো সাদা সুতা দিয়ে আমি সামনের অংশটা করে নিব। তো
সেম ওই জুতাটার মতোই হতে হবে। তো এখানে আমি 3টা চেইন স্কিপ করেছিলাম আর 9টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। তো আমার একদম সামনের অংশে হচ্ছে 14টা চেইন রাখা আছে আর ওই সাইডে 3টা, এই সাইডে 3টা। তো আমি এই সাইডে 3টা চেইন রেখে গুনে নিচ্ছি। তো 9টা আমার ওখান থেকে 9টা হলো। তো আমি ওই পর্যন্ত একটা চিহ্ন দিয়ে রাখবো। দেন হচ্ছে আমি ওই সাইড থেকে গুনে দেখবো যে সামনে হচ্ছে 14টা চেইন থাকে কিনা। তো এই যে আমি মাপটা ঠিক রাখার জন্য আবারও সুইচটাকে হচ্ছে ঢুকিয়ে নিয়েছি এভাবে। তো চিহ্ন দিয়ে রেখেছি। এখন আমি স্লিপ নট করে নিচ্ছি একটা সাদা সুতা। তারপর আমি প্রথমে চেইন সুইচটা বের করে নিয়ে এখানে হচ্ছে কাঁটাটাকে দিয়ে আমি সুতাটা জয়েন করে নিব। আর একটা চেইন করে 8টা, পরের ঘর থেকে আরও 8টা সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে আমার টোটাল 9টা সিঙ্গেল ক্রোশেট করা হবে। আর চেইন করার সময় এখানে যে সুতাটা থাকবে সুতাটা ভিতর দিয়ে রেখে দিব, যাতে হচ্ছে সুতাটা বের হয়ে না থাকে। সুতা বের হয়ে থাকলে তো দেখতে সুন্দর লাগবে না। তো এই জন্য সুতাটাকে ভিতরে রেখে রেখে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি একটা একটা করে। তো আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে টোটাল 9টা ঘরে 9টা সিঙ্গেল ক্রোশেট করব। তো আমি একটা ঘরে চেইন করেছিলাম ওইটা সহ টোটাল 9টা। তো এই যে আমি টোটাল 9টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন হচ্ছে একটা চেইন করব আর কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো 9টা টোটাল আমার 9টা সিঙ্গেল ক্রোশেট হবে। গুনে গুনে করবেন যাতে একটাও কম বেশি না হয়। 9টা সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু 9টা করেই সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো আমি এভাবে করে অনেকগুলো বেশ কিছুটা লাইন করে নিব। তো সিঙ্গেল ক্রোশেটের লাইনই করতে হবে। সামনের অংশটা যতটুকু ফাঁকা রাখলে মনে হবে যে আপনার বেবির পায়ে পারফেক্ট হবে, ততটুকু ফাঁকা রাখতে যতটা লাইন করলে ঠিক হবে ততটা লাইন করে নেবেন। তো আমি বেশ কিছুটা লাইন করে তারপর আবার ফিরে আসছি। তো এই যে আমি টোটাল এখানে 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 9টা সিঙ্গেল ক্রোশেটের এভাবে মোটা লাইন হয়েছে, মানে 9টা মানে 18টা প্রায়। আর এদিকে একটা দিয়ে জয়েন করা, ওইদিকে একটা, মনে হয় টোটাল 20টা মতো সিঙ্গেল ক্রোশেটের লাইন আমি করেছি। তো আপনারাও এভাবে করে নেবেন বা হচ্ছে কম বেশি করতে পারেন, বাচ্চার পায়ে যতটুকু প্রয়োজন হয় ততটুকু করবেন। তো আমি এখন একটা চেইন করব আর ওই সাইডে জয়েন করতে হবে। তো এখানে হচ্ছে 3টা সিঙ্গেল চেইন বাদ রেখে 9টা চেইন পর্যন্ত গুনে নেবেন। তারপর 9 নাম্বার থেকে শুরু করতে হবে জয়েন করা। তো আমি এখন 9 নাম্বারে জয়েন করব। তার আগে আমি একটু গুনে নিলাম সামনের অংশটা। 14টা চেইন রেখে আমি 15 নাম্বার চেইন থেকে হচ্ছে কাজ শুরু করব। তো আমি এখন হচ্ছে একটা কাঁটাটাকে সুতাটার মধ্যে ঢুকিয়ে নিলাম। দেন হচ্ছে আমি সুতাটাকে টেনে ওখানে সিঙ্গেল ক্রোশেট করব। তো এরপর আমি পরের চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই যে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আর হচ্ছে এখানে ভিতর দিয়ে আমি এই সাইড থেকে সুতাটা একটা চেনের মধ্যে দিয়ে ঢুকাবো এভাবে। আবার সুতাটাকে টেনে বের করে নিব, নিয়ে তারপর হচ্ছে আমি পরের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমি পুরো 9টার মধ্যেই 9টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে এভাবে কাঁটাটাকে ঢুকিয়ে নিতে হবে সুতার ভিতর দিয়ে। সাদা যে চেনের অংশ করেছিলাম না, ওই চেনের ভিতর দিয়ে আমি এখন এগুলো জয়েন করে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা চেনে একটা একটা করে এভাবে সিঙ্গেল ক্রোশেট করছি আর সুতাটাকে নিচ দিয়ে টেনে বের করে নিচ্ছি। তো এভাবে করে আমি পুরো 9টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো 9টা সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এখন আমি 2টা চেইন করে সুতাটাকে কেটে নিব। তো এই যে আমার সামনের অংশটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপরের ফুলগুলা বসিয়ে নিব। তো আমি এখানে বোতাম আর ফুলগুলো সেলাই করার জন্য একটা সুইচ নিয়ে নিয়েছি। তো আমি বোতামটা সেলাই করে নিচ্ছি এখানে। তো বোতামটা যদি আমি গাম দিয়ে লাগাই বা ফুলগুলো গাম দিয়ে লাগালে এগুলো থাকবে না, উঠে যাবে। তো আমি সুইচ দিয়ে সেলাই করে নিচ্ছি সেজন্য। তো আপনারা এইভাবে সুইচ দিয়ে সেলাই করে নেবেন।
তো বোতাম সেলাই করে নেওয়ার পর আমি ফুলগুলো বসিয়ে নিচ্ছি। তো আমি ফুল কিভাবে করেছি এটা আমি নেক্সট পার্টে দিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।